পার্বত্য চট্টগ্রামে কোনো শান্তি আসে নাই। সন্তুলার কাছে প্রশ্ন রাখতে চাই, আপনি আজকে 28 বছর ধরে আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান হয়ে প্রতিমন্ত্রী পদমর্যাদায় আপনি দেশের জন্য জাতির জন্য কি করেছেন? পার্বত্য চট্টগ্রামে কোনো শান্তি আসে নাই। এখনো প্রতিটা রাতে প্রতিটা দিনে কাপ্তাই লেকে কোনো অজানা এক মায়ের সন্তান বেশি আসে। এখনো পর্যন্ত উপজাতীয়দের লাশ বেশি আসে। নিজেরা হানাহানিতে শত শত উপজাতীয় নিহত হয় এবং শত শত বাঙালি নিহত হয়। এই প্রশ্নের জবাব সন্তুলার মাকে দিতে হবে, নয়তো এই ফেসিস্ট খুনি হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তার রেখে যাওয়া সন্তুলার মাকেও বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করা হবে। সরকার চুক্তি করেছে পার্বত্য চট্টগ্রামে শান্তি আনয়ন করার জন্য। এই চুক্তির বদলতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব পার্বত্য চট্টগ্রাম বিঘ্নিত হয়েছে। আপনারা চুক্তিটা পড়ে দেখবেন, প্রত্যেকটা লাইনে লাইনে, প্রত্যেকটা পরতে পরতে এই চুক্তি বাংলাদেশ সংবিধানের সাথে সাংঘর্ষিক, বাংলাদেশের প্রচলিত আইনের সাথে সাংঘর্ষিক, বাংলাদেশের মানবাধিকারের সাথে সাংঘর্ষিক। এবং এই চুক্তি করে পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের 1.5 ভূমিকে ভারতের হাতে ইজারা করার জন্য সুবিধা করে দেওয়া হয়েছে। আজকে তারা বলে যে পাহাড় আমাদের লাগবে। পাহাড় আপনাদের যেমন লাগবে, পাহাড় বাঙালিদেরও লাগবে, পাহাড় বাংলাদেশেরও লাগবে। কেন লাগবে? কারণ পার্বত্য চট্টগ্রামের পাশেই আছে কর্ণফুলী নদী। সেই কর্ণফুলী নদীর অববাহিকায় কর্ণফুলী নদীর মোহনায় আছে চট্টগ্রাম বন্দর। সেই চট্টগ্রাম বন্দর হচ্ছে বাংলাদেশের প্রাণভোমরা। চট্টগ্রাম বন্দর যদি অচল হয়ে যায়, তাহলে ভাইয়েরা আমার, বাংলাদেশ বাঁচতে পারবে না। বাংলাদেশ অচল হয়ে যাবে যদি চট্টগ্রাম বন্দর কোনো কারণে কার্যক্রম বন্ধ হয়। আপনারা দেখবেন চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত পার্বত্য চট্টগ্রামের সীমানা ব্যতি রেখে যে জায়গাটুকু আছে প্রায় 812 মাইল দীর্ঘ, আর প্রস্থে শুধুমাত্র 12 মাইল। এই 12 মাইল বিটা যদি তারা কোনো কারণে ক্যাপচার করতে পারে, এবং চট্টগ্রামের কর্ণফুলী নদীর উৎসমুখ হচ্ছে পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি, কোনো কারণে কাপ্তাই বাঁধের এই নদীর উৎসমুখকে যদি বন্ধ করে দিয়ে ফারাক্কার বাঁধের মতো করা যায়, তাহলে চট্টগ্রাম বন্দরকে নিয়ে খেলা করাটা ভারতের জন্য খুবই সহজ হয়ে যাবে। যেই কারণে এই পার্বত্য চট্টগ্রামকে নিয়ে ষড়যন্ত্র আজকের নয়, সেই 1600 শতক থেকেই পার্বত্য চট্টগ্রামকে নিয়ে ষড়যন্ত্র চলছে। আমরা উন্নয়নের কথা বলতে চাই, আমরা অধিকারের কথা বলতে চাই। এখন আঞ্চলিক পরিষদ হয়েছে চাকমাদের পরিষদ, আজকে জেলা পরিষদটা হয়েছে চাকমাদের পরিষদ। ওখানে ত্রিপুরাদের কোনো স্থান নেই, ওখানে ম্রো, চাক, কুমির, লোসাই তাদের কোনো স্থান নেই। আপনি গিয়ে দেখবেন মোরা তাদের জীবন জীবিকার জন্য সংগ্রাম করছে, তাদের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করছে, কিন্তু সকল কোটা, সকল অধিকার, সকল সুযোগ সুবিধা একমাত্র চাকমারায় ভোগ করছে। প্রিয় ভাইয়েরা আমার, আমি বক্তব্য আর বেশিক্ষণ দিতে চাই না। একটি কথা শুধু আপনাদের মাঝে বলে যেতে চাই, সেটা হচ্ছে আজকে এই 28 বছরে এই পার্বত্য চুক্তির পরে আজকে সময় এসেছে বাংলাদেশের মানুষের এই প্রশ্ন করার যে আমাদের ট্যাক্সের টাকায়, কারণ এই চাকমারা কিন্তু কোনো ট্যাক্স দেয় না, একমাত্র বাংলাদেশিরা এই ট্যাক্স দেয়। এই ট্যাক্সের টাকায় যে আঞ্চলিক পরিষদ হাজার হাজার কোটি টাকা নিল, এই ট্যাক্সের টাকায় যে জেলা পরিষদ হাজার হাজার কোটি টাকা নিল, এই ট্যাক্সের টাকায় উন্নয়ন বোর্ড যে হাজার হাজার কোটি টাকা নিল, এই ট্যাক্সের টাকায় টাস্কফোর্স যে নিল, এই ট্যাক্সের টাকায় যে ভূমি কমিশনের টাকাগুলো নিল, এই ট্যাক্সের টাকায় যে পার্বত্যের 3টে সার্কেল চিফ চলে, তারা দেশের উন্নয়নে, পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে কয়টা রাস্তা করেছে, কয়টা বিদ্যালয় করেছে, কয়টা হাসপাতাল করেছে, কয়টা আইসিইউর ব্যবস্থা করেছে? আপনারা জানেন করোনার সময় পার্বত্য এলাকার মানুষ একটা আইসিইউ বেডের জন্য ধুকে ধুকে মরেছে। 3 পার্বত্য জেলার সদর হাসপাতালগুলোতে একটা আইসিইউর বেড পর্যন্ত প্রতিষ্ঠা করা হয় নাই। আজকে সেই টাকা হাজার হাজার কোটি টাকা কোথায় গেল জনগণ আজ জানতে চায়। আজকে পার্বত্য বাংলা নয়, শুধু সমগ্র বাংলাদেশের মানুষ তাদের ট্যাক্সের টাকার হিসাব চায়। সন্তুলার কাছে প্রশ্ন রাখতে চায়, আপনি আজকে 28 বছর ধরে আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান হয়ে প্রতিমন্ত্রী পদমর্যাদায় আপনি দেশের জন্য জাতির জন্য কি করেছেন? আজকে শহীদ মিনারে কেন আপনি যেতে পারেন না? আপনি কেন আজকে স্মৃতিসৌধে যেতে পারেন না? আপনি কেন স্বাধীনতার কথা বলতে পারেন না? আপনি কেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে একটি বক্তব্য দিতে পারেন না? এবং আমরা এখনো নিশ্চিত নই আপনি কোন পাসপোর্ট নিয়ে ভারত ভ্রমণ করেন, আপনি কোন পাসপোর্ট নিয়ে দেশের বাইরে যান। কারণ যার জাতীয় পরিচয়পত্র নেই তার বাংলাদেশে পাসপোর্ট তো থাকার প্রশ্নই আসে না। সুপ্রিয় উপস্থিতি, সর্বশেষে আমরা একথাই বলতে চাই দ্ব্যর্থহীন ভাষায়, আজকের 28 বছরে এই চুক্তিকে নতুন করে পুনর্মূল্যায়ন করার সময় এসেছে। এই চুক্তির বদলতে পার্বত্য চট্টগ্রামে কোনো শান্তি ফিরে আসে নাই, পার্বত্য চট্টগ্রামের কোনো চাঁদাবাজি বন্ধ হয় নাই। একটি গ্রুপ থেকে ইউপিডিএফ, জেএসএস, কেএনএফ থেকে শুরু করে আরো 6টা মক পার্টি থেকে শুরু করে 6টা সশস্ত্র সংগঠনের জন্ম হয়েছে। আমরা এক থেকে বাদ দিতে গিয়ে আরো 6টার জন্য এখন বরাদ্দ দিতে হচ্ছে আমাদেরকে। সুতরাং এই প্রশ্নের জবাব সন্তুলার মাকে দিতে হবে, কারণ তিনি একটিমাত্র ক্লজ, একটিমাত্র শর্ত বাংলাদেশ সরকারের কাছে তিনি বলেছেন তিনি রক্ষা করবেন, সেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রামে শান্তি আনয়ন করা। বন্ধুরা আমার, পার্বত্য চট্টগ্রামে কোনো শান্তি আসে নাই। এখনো প্রতিটা রাতে প্রতিটা দিনে কাপ্তাই লেকে কোনো অজানা এক মায়ের সন্তান বেশি আসে। এখনো পর্যন্ত উপজাতীয়দের লাশ বেশি আসে। নিজেরা হানাহানিতে শত শত উপজাতীয় নিহত হয় এবং শত শত বাঙালি নিহত হয়। এই প্রশ্নের জবাব সন্তুলার মাকে দিতে হবে, নয়তো এই ফেসিস্ট খুনি হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে,
তার রেখে যাওয়া সন্তু লারমাকেও বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করা হবে।